জুলাই ফিরে এসেছে। যখনই পিছে ফিরে তাকাই এবং জুলাই আসার আগ মুহূর্ত ভেতরটা ভীষণ হাহাকার করে ওঠে। আজকে সকালে আমাদের জুলাইয়ের কর্মসূচি যখন শুরু হলো, আমরা রায়ের বাজার বধ্যভূমিতে জুলাইয়ের যারা শহীদ, যাদেরকে নামে বেনামে ওখানে কবরস্থ করা হয়েছে, আসলে তো কবরস্থ করা না, একেবারে ওখানে ডাম্প করা হয়েছে লাশগুলো। তাদের পরিচয়ও পাওয়া যায়নি, অনেক দিন পর তাদের পরিচয় নিশ্চিত করা হয়েছে নানান উদ্যোগের মাধ্যমে। ওখানে একজন শহীদের ভাই আমাদের একজন নেতাকে বলছিলেন যে আমাদের এই অবস্থা, একটা সময় পর্যন্ত আমার ভাই কোথায় জানতাম না, পরিচয় পাই নাই, এখানে কত ভাইয়ের লাশ আছে, এখনও অনেকের পরিচয় নিশ্চিত করা যায় নাই। আমার মায়ের এই অবস্থা, আমার এই অবস্থা, আপনারা কি কি দায়িত্ব নিচ্ছেন, কি কি দায়িত্ব নেবেন? বিশ্বাস করেন ওই উত্তরগুলো দেওয়া যে কি কঠিন, মানে ওইটা আসলে ফেস করা যায় না। তো অভ্যুত্থানে যেই রূপ কোটা আন্দোলন থেকে একটা গণ অভ্যুত্থানের রূপ নিয়েছে, সেইটার যে ব্যাকগ্রাউন্ড, সেই ব্যাকগ্রাউন্ডে আমরা যদি একটু ফিরে যাই তাহলে দেখি যে যখন রাষ্ট্রের সাধারণ জনগণ এবং সব মানুষ একত্রিত হয়ে এই অভ্যুত্থানে অংশগ্রহণ করে, সেটার পিছনে কারণটা ছিল যে একটা ন্যায্য দাবি, সেই দাবিটাকে সরকার অগ্রাহ্য করে সাধারণ ছাত্রদের গুলি করে হত্যা করেছে। একদিনে 6 জন যখন সারা দেশে নিহত হয়, কি দাবি ছিল? এটা কি কোনো অন্যায্য দাবি ছিল যে কোটা বিলুপ্ত করা? এই দাবি করার কারণে যেভাবে গুলি করে মানুষকে হত্যা করে, তখন সাধারণ মানুষের যেই ধৈর্যের বাঁধ সেটা ভেঙে গিয়েছিল। তারপর সারাটা মাস 36 জুলাই পর্যন্ত মানুষের যেই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল, সেইখানে ওই যে আপনি বলছিলেন যে আপনাদের ডাকে, এক দফার ডাকে সবাই এসেছিল। এক দফা ঘোষণা করেছিলেন জনাব নাহিদ ইসলাম, তার আগে 9 দফা ঘোষণা করেছিল আব্দুল কাদের। আমরা কেউই এটা সম্পূর্ণ ক্রেডিট নিতে চাই না, অনেকে বলে যে ক্রেডিটের রাজনীতি। আমরা সকলে মিলেই এই অভ্যুত্থানটা করেছিলাম, তার একটাই মূল উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে এই যে স্বৈরাচারী আচরণ, সেই স্বৈরাচারী আচরণ, সেই স্বৈরাচারী কাঠামোর ধ্বংস করে দেয়া। সেই স্বৈরাচারী কাঠামো এখন পর্যন্ত আমরা ধ্বংস করতে, নষ্ট করতে পারি নাই। কারণটা কি আসলে? এবং একই সাথে এই যে যেই মানুষগুলো শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তাদের যে রক্তের দায়, সেই দায় এখনো আমরা মোচন করতে পারি নাই। এর কারণ কি? কারণ হচ্ছে সকলের সব দিচ্ছার অভাব।